আজ দুপুরের খাবারে বানাবো একদম ঘরোয়া খাবার, এতে মনও ভালো থাকবে, সাথে শরীরটাও ভালো থাকবে। বানাবো একটু মোটা সমেত বেগুন ভাজা, সাথে এই যে বাটা মাছ সর্ষে পোস্ত দিয়ে, আর বানাচ্ছি একটু টমেটোর চাটনি কাজু কিশমিশ দিয়ে, আর সাথে পাতলা মুসুরির ডাল। আর দেখুন দুপুরের খাবার একদম সবাই মিলে রেডি হয়ে গেছি খেতে। আর দেখো এদিকে সানলাইটটা এত ডিস্টার্ব করছে। ওরে বাবা, কত রোদ্দুর বেরিয়েছে দেখতে পাচ্ছ, ভাদ্র মাস কালকে থেকে পড়বে। আর আজকে ইতিমধ্যে দেখো কত রোদ্দুর বেরিয়ে গেছে। কিছুদিন আগে এত বৃষ্টি হচ্ছিল, মানে বৃষ্টি হয়ে হয়ে নাজেহাল অবস্থা। আর এখন এত রোদ্দুর হচ্ছে, মানে গরমের তো টেকেই যাচ্ছে না। তো যাই হোক, নমস্কার, কেমন আছেন সবাই? সঞ্চিতা ডেইলি লাইফস্টাইল ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। আর আমি সঞ্চিতা চলে এসেছি আপনাদের কাছে প্রতিদিনের মতো একটা নতুন ব্লগ নিয়ে। আর দেখো সকাল সকাল চলে এসেছি ছাদে। তো ছাদে একদম আজকে বাটা থেকে শুরু করছি। ঠাকুমা এখানে একটু সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বেটে দিচ্ছে, কারণ আজকে বানানো হবে বাটা মাছ। আর এদিকে দেখো বাটা মাছের জন্য খুব বেশি একটা মশলা তো লাগে না, অল্প একটু পরিমাণ মশলা দেওয়া হচ্ছে। আর এদিকে বাটা মাছটা ঠাকুমা ধুয়ে দিয়েছে, তো আমি নিচে নিয়ে চলে এসেছি। তো বাটা মাছে এখন নুন আর একটু হলুদ মাখিয়ে বাটা মাছটা রেখে দেবো। আর আজকে একটু টমেটোর চাটনি বানানো হবে, তো তার জন্য এখানে কিছুটা কিশমিশ আর কিছুটা কাজু, দেখো একটু খেজুর, সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, সাথে টমেটো। আর এবার আমি এটাকে খেজুর থেকে সমস্ত খেজুরের দানাগুলো এইভাবে একে একে করে কেটে ফেললাম। আর একটু ভালোভাবে ধুয়ে নেবো খেজুরগুলো জল দিয়ে। আর সাথে কাজু আর কিশমিশটা আমি ভিজিয়ে রেখে দেবো। আর এদিকে দেখো কিছুটা টমেটো আমি ঝটপট করে কেটে নিলাম। আর এখন টমেটোর চাটনি মানে খুব একটা অতটা ভালো হবে না, কারণ টমেটোগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত, যেহেতু সিজন নয়। তো চলে এলাম সমস্ত কিছু করে রান্নাঘরে। এবার টমেটোর চাটনিটাই প্রথমে আমি বসিয়ে দেব। আর দেখো টমেটোগুলো বেশ লাল লাল ছিল। আর এদিকে দেখো এই যে বেগুন কাটা, তো বেগুন কেটে একদম নুন আর হলুদ মাখিয়ে রেডি করা আছে, কারণ আজকে হবে বেগুন ভাজা, একবারে গরমের বেগুন ভাজা খাওয়া হবে। তো দেখতে পাচ্ছ একবারে এক ঝুড়ি বেগুন। তো এই দেখো এদিকে টমেটোর চাটনিটা বানানোর জন্য টমেটোটা দেখো গলে গেছে, তারপরেই চিনি দিয়ে দিলাম, আর বেশ কালার হয়েছে। তো এদিকে দেখতে পাচ্ছ কাজু কিশমিশ খেজুর সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো টমেটোর চাটনিটা রেডি হয়ে গেছে। তো যেহেতু মোটা সমেত বেগুন ভাজা, তো বেগুন ভাজাগুলো অর্ধেক আমার ভাজা হয়ে গেছে। আর দেখো এখনও অর্ধেক বাকি রয়েছে। বেশ অনেকক্ষণ ধরে ভেজেই যাচ্ছি, যেহেতু এক রেসকি বেগুন কাটা, ওরে বাবা আর পারি না। তো কত ভাজবো, দেখো ভেজে পুরো আলা হয়ে গেলাম। আর এদিকে দেখো বেগুনগুলো মোটামুটি নরম হয়ে গেছে, তো এক পিসটা উল্টে দিচ্ছি। তো ফাইনালি দেখো আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে, দেখতে বেশ দারুণ লাগছে। আর বেগুন ভাজা খেতে তো আমার বেশ ভালোই লাগে। তো এই যে দেখতে পাচ্ছ মাছ তো করার মধ্যে দিয়ে দিয়েছি তেল। আর এবার মাছগুলো ভালো করে ভেজে নেবো একদম লাল লাল করে।
তো মাছগুলো সব প্রায় ভাজা হয়েই গেছে। আর এখানে মাছের মশলার জন্য এই যে একটু নিয়ে নিয়েছিলাম টমেটো বেটে, আর এখানে একটু সর্ষে আর পোস্ত বেটে নিয়েছিলাম, সাথে একটু হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো মিশিয়ে দিচ্ছি। দিয়ে দেখো একদম পুরো মিক্সড করে দিচ্ছি। আর এটাই এবার আমি ঢেলে দেবো গরম তেলের মধ্যে। তো মাছের মশলা প্রস্তুত করা হয়ে গেছে, আর একে একে মাছগুলো আমি দিয়ে দিলাম, আর সাথে কয়েকটা গোটা কাঁচা লঙ্কা ফেলে দিয়েছিলাম। তো যার যা প্রয়োজন হবে সে টিপে মেখে খেয়ে নেবে ভাতের সাথে। আর একটু ঝাল ঝাল কাঁচা লঙ্কা হলে ভাতের সাথে বেশ খেতে ভালোই লাগে। যেহেতু আজকে কোনো রকম সবজি তো হয়নি, শুধু মুসুরির ডাল, বেগুন ভাজা আর মাছের ঝাল, তো ওই জন্য একটু ঝালটা পরিমাণ বেশি দিয়েছি, কারণ কোনো কিছুতে ঝাল নেই। তো যার প্রয়োজন হবে সে খাবে, যার প্রয়োজন হবে না সে খাবে না। তো চলো মাছগুলো সমস্ত কিছু দিয়ে দিয়েছি। আর একটু দেখো বেশ রসা রসা, দারুণ লাগে খেতে এইভাবে মাছ করলে। তো মাছটা এখন নামিয়ে রেখে দিলাম, আর এরপর বানাবো আমি মসুরির ডাল। তো এদিকে দেখো ভাতটাও হয়ে গেছে, তো মসুরির ডাল দিয়ে দিয়েছি গরম জলে সিদ্ধ করতে। তো মসুরির ডাল করতে আর বেশি তো টাইম লাগে না, যা সিদ্ধ করব আর ফোড়ন দেবো, তো মসুরির ডাল পুরো রেডি হয়ে যাবে। আর দেখো বলতে না বলতেই পুরো সেদ্ধ হয়ে গেছে মসুরির ডাল। আর এবার জাস্ট ফোড়ন দেওয়ার অপেক্ষা। এদিকে বেলা ভালোই বেড়ে গেল, চলো খাবারও টাইম হয়ে গেছে। তো রান্না করব আর ঝটপট বসে পড়বো খেতে। তো এইদিকে দেখো রান্না বান্না সমস্ত শেষ হয়ে গেছে, আর চলে এলাম খেতে। অলরেডি সবাইকে খেতে আমি দিয়ে দিয়েছি। দেখো সবাই খেতে অলরেডি বসে পড়েছে, এখনও আমার ভাতটা বাকি রয়েছে। তো আমি এবার খাবো, সবাইকে দিতে দিতেই টাইম চলে গেল। তো এই দেখো এখানে একটু পোলাও ছিল তো আগের দিনে, তো পোলাওটাও সবাই খেয়ে খাচ্ছে। ঠাকুমা তো ওখানে ভাত, ডাল, বেগুন ভাজা খাচ্ছে, আর সাথে ছিল পাঁপড় ভাজা আর চাটনি। তো ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, টাটা, বাই বাই।